ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। আজ অনেক দিন পর আবার ব্লগটা ধরলাম আর কি, তো তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেকগুলো প্রবলেমের জন্য আর কি ঠিকঠাকভাবে ব্লগটা করা হচ্ছে না, কিন্তু এবার থেকে ইচ্ছা আছে করার। এই কথাটা বারবার বলি, আবার সেই একই হয়ে যায়। যাই হোক, আজকে তো শুরু করলাম, এখন পরপর খুব ভালো ভালো অকেশন আছে, তো ওই জন্য ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। আর আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কজ আজকে বাবির জন্মদিন। বাবিকে তোমরা সবাই দেখেছো, মাম্মাম। তো 21 মার্চ 2013 আমাদের মানে ঘরে এসেছিল। আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তো যাই হোক, আজকে ওর বার্থডে, হ্যাপি বার্থডে টু বাবি। আর কি বলবো, এখানে থাকলে তো ভীষণভাবে মজা হতো, কেক ঠেক কাটিং হতো, যার জন্য আগেই সেলিব্রেশনটা হয়ে গেছে আমাদের। যাই হোক, তার মধ্যে আজকে আরও একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে থেকে আমার ওপর একটা নতুন দায়িত্ব পড়ছে, নতুনভাবে আর কি। এতদিন পর, মানে 2 বছর পরে, 2 বছরের মানে মধ্যে আমার বিয়ে, কিন্তু আজকে থেকে সংসারের দায়িত্বটা পুরোপুরি নেব। মানে তার জন্য রিজন আছে, কজ হচ্ছে আজকে বাবা মা ঘুরতে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে? যাচ্ছে হচ্ছে কাশ্মীর। হ্যাঁ, মা এই প্রথম কোথাও একটা ঘুরতে যাচ্ছে। দীঘা পুরী ছাড়া কোথাও কোনোদিন যায়নি যে মানুষটা, সেই মানুষটা আজকে 12 দিনের জন্য যাচ্ছে কাশ্মীর। তো ভীষণ ভীষণ এক্সাইটেড, অবশ্যই মা বাবা দুজনেই, কিন্তু সাথে আমরাও, যে যাক ভালোভাবে ঘুরে আসুক, সুস্থভাবে যাক, সুস্থভাবে ঘুরে আসুক, এটুকুই চাই। আর এদিকটা তো আমরা আছি, সামলে নেব, সব কিছুই দেখে শুনে রাখবো। তার মধ্যে আবার সৈকতবাবু বার্থডে পড়েছে 24-এ, তো বাবা মা কেউই থাকতে পারবে না, সেটা একটা মন খারাপ। কিন্তু প্রত্যেক বছর আছে জন্মদিনটা, কিন্তু যেহেতু এটা ঠিক হয়েই গেছে, টিকিট পাওয়া যাচ্ছিল না, ওই জন্য এরকমভাবেই টিকিটটা কাটতে হয়েছে। আজকে 21, আজকে বেরোচ্ছে দুপুর 2টোয়, ফিরছে হচ্ছে এপ্রিলের 2 তারিখ। তো টোটাল 12 দিন। এই হচ্ছে আপডেট। ঘরটা ফাঁকা হয়ে যাবে, মানে সকাল থেকে আমি খালি একটাই কথা ভাবছি যে আমি কি করে থাকবো, কারণ কাজবাজ আমার হয়ে যাবে তাড়াতাড়ি। সৈকত বেরিয়ে যাবে 10টা-11টার মধ্যে। ভাইয়ের কোনো ঠিক ঠিকানা নেই, কখন আছে কখন নেই। আর ভাই তো সারাদিন আমার সাথে গল্প করবে না। আমি যেহেতু মানে এমন নয় যে আমি সবসময় মায়ের সাথেই গল্প করি বা মায়ের সাথে থাকি, কিন্তু জানি হ্যাঁ বাড়িতে আছে মানুষ দুটো। তো আজকে থেকে আমি একদম পুরো ভূতুরে বাড়ির মতো আমি পুরো একা থাকবো, এটা একটা মেন ব্যাপার। কিন্তু তো চলো নিচে যাই, 9:30 মতো বাজছে, উঠে গেছি তো অনেকক্ষণই। আর রান্না বান্না বলতে আজকে সবই মোটামুটি কালকেই করা আছে, কারণ আজ যেহেতু মা বাবা চলে যাবে, মা একটু বেশি বেশি করেই কালকে করেছিল, তো হয়ে যাবে আশা করছি এই বেলাটা। দেখি এখন নিচে গিয়ে কী করতে হয় কি না করতে হয় করব। আমার আবার 3টে কেক বানাতে হবে, মানে 2টো কেক বানাতামই ঘরের জন্যই, সৈকতবাবুর বার্থডে আসছে ওই জন্য। আর কালকে আবার একটা কেকের অর্ডার এসছে, তো না করতে পারি না সহসা, তো ওই জন্য প্রায় 2 দিন পর রোদের দেখা মিলল। মাই গড, 2 দিন পুরো মেঘলা বৃষ্টি, একদম ভাল লাগছিল না আমার কোনো কিছুতেই। আমাদের মন টেকে না, মানে বৃষ্টি হলে বলি রোদ কেন উঠছে না, রোদ উঠলে বলি একটু বৃষ্টি হোক, এরকম ব্যাপার চলতে থাকে। যাই হোক, ভালো বৃষ্টি উঠেছে বলছি, ভালো রোদ উঠেছে একদম, সূর্য মামা। যাই হোক, এরকমই ওয়েদার থাকাটা ভালো, খুব গরমও না পড়ুক আবার খুব বৃষ্টিও না হোক, এটাই ঠিক আছে। আর তার সাথে সাথে মনটা ভালো হয়ে গেল, গাছে 2টো সুন্দর জবা ফুল ফুটেছে। দেখো দেখো কি সুন্দর, ঠিক আছে। এই হচ্ছে জবা ফুল। চলো নিচে যাই দেরি না করে, দেখি মা কি করছে না। বলো, বাবা মা ঘুরতে আছে, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর এটাই যে মাও কোথাও এতদিন পর্যন্ত যেতে পারেনি, কারণ বাবার যা ডিউটি ছিল তার জন্য কোথাও বেরোতে পারেনি, দীঘা পুরী ছাড়া। হ্যাঁ, পুরীতে একবারই গেছিল, দীঘাতেও একবার, ওই লাস্ট। তো এখন একটা বড় ট্রিপ, তো যেটা আমাদের নেক্সট ইয়ার হতে চলেছে। আমাদের নেক্সট ইয়ার? ইয়েস। হ্যাঁ, ইয়েস।
কি করবো? দরকার হলে ইলেকশনের প্লাগ খুলে রাখবে, বুঝেছো? আমার দিয়ে নিচ্ছ, দেখাচ্ছি সবাইকে। ঘুরতে যাবে, সব সাজেশন দিয়ে যাচ্ছে শাশুড়ি মা আমাকে, এটা করবে, ওটা করবে, এটা না, এটা না, সেটা সব সাজেশন দিয়ে যাচ্ছে আর কি। 10টা দিন আমাকে চালাতে হবে, তো তাই আজকে যাচ্ছে। এটাই হয় প্রত্যেকবার। আমরা 2বার ঘুরতে গেলাম, সিকিম গেলাম, বেনারস গেলাম। মানে যাওয়ার আগে থেকেই মজা, কিন্তু চলে গেলে সে তো হুশ করে কেটে যায়, কখন মনে হয় আবার চলে আসছে। আবার আমি রান্না করবো, মারা আসছে আজকে, এরকম একটা ব্যাপার। সেই ব্লগটাও দেবো তোমাদেরকে, যাওয়ার ব্লগও দিচ্ছি, আবার আসার ব্লগও দেবো। এক্সপিরিয়েন্স। তারপর তো আছে মাঝখানে দোল আছে, সৈকতবাবু বার্থডে আছে, প্রত্যেকটা ব্লগই আসবে। ইচ্ছা তো আছে এরকমই, কারণ একা একা থেকে তো টাইমটা পাস করতে হবে। ব্লগ করলে তবুও ভালো লাগে মনটা। এতদিন ব্লগগুলো করা হয়নি, সত্যি কথা, খুব বাজে ব্যাপার। তো স্নান হয়ে গেছে আমার, স্নান টান করে নিলাম, করে একটুখানি জামা পরলাম, কারণ মারা যেহেতু উবেরে যাবে, বাড়ির সামনে একটু এগিয়ে দেবো, ওই জন্য এসে তারপর চেঞ্জ করে নেব। এই হলো ব্যাপার। ঘড়িতে 1টা মতো বাজে, মারা আই হোপ 1:30 পৌনে 2টোর মধ্যেই বেরোবে। ঘড়িতে বাজছে প্রায় 2:30 মতো, আর বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। দেখো যাচ্ছে, দেখো অঝোরে বৃষ্টি পড়ছে, এখান থেকে বোঝা, মানে ঝমঝম করে আওয়াজ হচ্ছে, আর মা বাবা এখনই বেরোবে। কি অবস্থা, বেরোনোর সময় এরকম বৃষ্টি নেমে গেল, ওটাই চাপের। দেখা যাক কি হয়। একদম নো চাপ, ঘুরে আসো ভালো মতো। তোমরাও ভালোভাবে থেকো, এটাই চাও। বাবা এখনো রেডি হয়নি। কি আর হবে, বৃষ্টি পড়ছে বাইরে, সেই জন্য একটু ধম করে বৃষ্টি পড়ছে, পুরো ভিজে যাওয়া। হ্যাঁ, জোরে পড়ছে বৃষ্টি। তাহলে ছাতা না হলে যাবে কি করে? যাওয়ার সময় বৃষ্টি। চলো চলো, রাস্তাটা এরকম হয়ে না আরো ঝামেলা করে দিল। কি বলবো, বৃষ্টিরও সময় পায় না। আর এই যে পুরো দোতলা জলে জলাকার হয়ে গেছে। যাও, উঠে যাও। আচ্ছা, এই ব্যাগগুলো কি পেছনে দিয়ে দেবো মা? এই ব্যাগগুলো তুমি কি ওইদিকে বসবে? ওদিকে বাবা এদিকে চলে আসো, তুমি এদিকে চলে আসো, এদিকে চলে আসো। মা তো ওইদিকে বসে পড়েছে, ওইদিকে জল হবে, তুমি এদিক দিয়ে উঠে যাও। হ্যাঁ যাও, সাবধানে। টাটা টাটা। যাও যাও যাও, গিয়ে ফোন করো। চলে গেল বাবা মা, আর কি বলবো, নতুন করে বলার কিছুই নেই। ভালো লাগছে বাবা মা ঘুরতে গেল এতদিন পর, কোথাও কোনোদিন সেরকমভাবে যেয়ে উঠতে পারেনি। তো আর এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুভ, কিন্তু ওই যে একটা টেনশন হয় খুব বৃষ্টি হলে তখন, এটাই যা। বাট ভালো মতোই গাড়িতে উঠিয়ে দিয়েছি, ভাই গেল সাথে, কোনো অসুবিধা আশা করছি হবে না। ওদিক থেকে সৈকতও যাবে, তো সৈকত গেলে হয়তো ভিডিও করবে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেব। আমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি, এটা আমার দোষ। তো অ্যাকচুয়ালি একটা বাড়িতে এতজন থাকা হয়, মানে আমরা সবাই মিলে থাকি, তো যখন মানে সব সময় যখন বাবা মা বাড়িতে থাকে আর কি, একটা হই হই আওয়াজ সারাদিন, তারপরে মা এটা করছে ওটা করছে। আমি সারাদিন নিচে না থাকলেও আমি জানি যে ওই মানুষ দুটো আছে বাড়িতে। হ্যাঁ, তো সকালে উঠে আমি খেলাম কি খেলাম না এটা
বলে আমার শাশুড়ি মা যে চা খাও, এইটা খাও, ওটা খাও, টিফিন করে নাও, চা মুখের সামনে দেয়, এটা দেয়, যেটা সত্যি সেটা সত্যি। তো কি বলে, একটু খারাপ লাগছে, একটু কষ্ট হচ্ছে। এটাই হয়তো সংসারের মায়া। শ্বশুর শাশুড়ির সাথে খুটখাট ঝগড়া, অশান্তি, মনোমালিন্য হবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা মায়ায় কিন্তু তুমি পড়ে যাও। কিছু বলো। হ্যাঁ, আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোট 15 জন নিয়ে আমরা চলেছি। ওখানে গিয়ে আমরা সমস্ত ঘুরবো, ঘোরার পরে মাকে দর্শন করব। আমরা সব ইয়ং ম্যান আছি, সব ইয়ং ম্যান। এটা তো পরবর্তীকালেও দেখতে হবে। বলো, কিছু বলো। কি বলবো বলো, তোমরা কিছু বলো। দিল্লি চলো, চলো টাটা। একদম এখান থেকে দুর্গাপুর আছে। ঠিক আছে, চলো চলো টাটা সবাইকে, সাবধানে যাও। হ্যাঁ, এটাই তো থেকেই যাবে। সামনে আসলাম দুপুরের পর, আর সেরকমভাবে ব্লগ করা হয়নি। বাড়িতে কেউ ছিল না, আমি একা ছিলাম। বাট শরীর প্রচণ্ড খারাপ করছিল, পেটে প্রচণ্ড পেইন হচ্ছিল, ব্যাক পেইন হচ্ছিল। যাই হোক, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। ঘড়িতে বাজছে এখন 10টা, বাড়িটা পুরো ফাঁকা, বাড়িতে কেউ নেই। সৈকত এসছে, বাট ভাইও নেই, ভাইও গেছে, ভাইয়ের পড়া ছিল, তো সেখান থেকে আরও কোথায় কোথায় যাবে জানি না, দরকারে আসবে রাত্রিবেলা। মা বাবাদের ট্রেনে তুলে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। তারপর থেকে সেরকম কিছু, আমি তো ঘুম থেকে উঠেছি, উঠে আমার মা এসেছিল, তো মাই আমাকে চা ঠা করে দিল। প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিল, মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। মা আবার চুলে তেল ঠেল, একদম চপচপ করে তেল ঠেল লাগিয়ে দিয়ে, মানে করলো আর কি, চুল ঠুল আছড়ে দিয়ে তারপরে গেল। তারপর সৈকত, যেহেতু খুব কষ্ট হচ্ছে, সৈকতকে বললাম তুমি রুটি কিনে নিয়ে এসো, আমি রুটি করবো না। আমি বলিনি, ওই বললাম আমি রুটি নিয়ে আসছি। কালির ভাতটা যেরকমভাবে খুব ইয়ের মধ্যে করলাম, করে ও রুটিটা কিনে নিয়ে আসলো। আমি কালির ভাতটা করে কেকটা বানাতে বসেছি। কেক আমার বেক করাই ছিল, সেগুলোকে এখন স্লাইস করলাম কেটে। এখন পরপর শুধু ক্রাম কোট হবে, লেয়ারিং হবে, দেন ইচ্ছা আছে ক্রাম কোট করে রেখে দেওয়ার। যদি আজকে পসিবল না হয়, কালকে সকালে রান্নাবান্না করে উঠে তারপরে ক্রিমটা করব। এই অবধি এখন অবধি প্ল্যানিং, দেখা যাক কতদূর কি হয় না হয়। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই দেখো, এইভাবেই আমাদের সাপোর্ট করো। কটা দিন বাড়িটা পুরো ফাঁকা, যদি পসিবল হতো দেখাতাম ওখানে কি কি করছে। যদি মা বাবা কোনো ভিডিও পাঠায় অবশ্যই আমি করব আর কি। মাই ফোন করেছে বলতে বলতে। হ্যালো, বলো। হ্যাঁ ভাই, তো ঘড়িতে 11টার মতো বাজে। আমি একটা কেক জাস্ট ক্রাম কোট করে নিচে আসলাম। এখন খাওয়া দাওয়াটা সারি। মেনুতে আছে চিকেন আর রুমাল রুটি, সৈকত কিনে নিয়ে এসছে, তো ওটাই খাবো। খেয়ে তারপরে কালকে সকালে বেরোনোর চাল টাল সব ধুয়ে রেখে সব পরিষ্কার করে তারপরে উপরে গিয়ে আবার 2টো কেক বানাতে হবে। 1টার আগে ঘুম নেই আজকে। কি হলো, শুয়ে পড়লেন কেন আবার এসে? বাবা মা নেই, ঘরটা পুরো খালি লাগছে, একদম ভাল লাগছে না।